আমেরিকার সঙ্গে ইরাকের যুদ্ধ হয়েছিল না হয়নি? হয়নি? সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছে। কে দিয়েছে? আমেরিকা। সবথেকে বেশি গোলা বারুদ যেখানে ফেলা হয়েছিল সেটার নাম হচ্ছে বাগদাদ। কোথায় বললাম? বাগদাদে। এই বাগদাদে শুয়ে আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আচ্ছা আপনি বলুন, একজন আমাকে ফোন করে বলছে, হুজুর আল্লাহর নবী যখন মিরাজে যাচ্ছিলেন তখন তিনি বোরাকে চাপতে পারেননি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তিনি আলমে আরওয়া থেকে কাঁধটা বাড়িয়ে দিয়েছিলেন, কাঁধে পা রেখে বোরাকে চেপেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা যদি সত্য মানতে হয়, নবীকে ছোট করা হলো না বড় করা হলো? ছোট করা হলো। তাইলে জানতে হবে এটাই গুটকাখোর হুজুর বানিয়েছে বাজার চালাবার মিথ্যা গল্প এইরকম। আচ্ছা বলুন, যদি নবীজি বোরাকে না চাপতে পারে, গোটা ঘটনাটা কোরআনে আল্লাহ বর্ণনা করলেন, এই না চাপার কথাটা বর্ণনা হতো না? হতো না? হতো। বড় কষ্ট লাগে। এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে তহমত লাগা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট পাওয়ারফুল। কে বয়ান করছে? জিলাপি হুজুর। কি বয়ান? মুর্শিদাবাদের একজন হুজুর বয়ান করছে, কি জানে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাচ্চা ছেলেরা খেলা করে, কেউ মোবাইল নিয়ে খেলা করে, কেউ ক্রিকেট খেলা করে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি খেলা করছেন বাচ্চা ছেলেদিকে নিয়ে। বাচ্চা ছেলেদিকে বলছে শুয়ে যা। বড় পীর আব্দুল কাদের জিলানী ও বাচ্চা, তিনি বাচ্চা ছেলেকে বলছে শুয়ে যাও। বাচ্চা ছেলে শুয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে মরে যা, মরে গেল। আবার বলছে জীবিত হয়ে গেল। জিজ্ঞেস করুন কোথায় পেলি? উনি নিজেই জানে না ঘটনা কোথায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদে শুয়ে শুয়ে ভাববে যে আমি যদি এই সময় দুনিয়ায় থাকতাম, এই হারামখোর গুলো জুতো মেরে মাথার পাগড়ি খুলতাম। কেউ যোগীর মতো পাগড়ি পড়েছে, কেউ কি বুঝলেন বইয়ের ছায়া ল্যাপটাইছে মাথা দিয়ে, যা মন যায় মানুষকে তাই দিচ্ছে, কোনো হিদায়াতমূলক কথা নেই। মানুষ গুমরা কিসে হবে সেই কথা। আমার মুসলমান ভাই, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কি না কথা বলে? আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহ নবীর কবরে চাদর চড়ানো চলবে না, পৃথিবীর আর কারুর কবরে চাদর চলবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাইতে পাবে না। আমাদের দেশের কিছু মা, কিছু বোন এরা শুনেছে ওই জিলাপি হুজুরের কাছ থেকে, গুটকাখোরের কাছ থেকে ছেলে হচ্ছে না, বললে চিন্তা নেই, ছেলে যদি না হয় অসুবিধা নেই, তোমরা চলে যাও আজমিরে, 3 দিন আজমিরে শুবে, ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ হারামখোর বলছে মাজারে শুগা ছেলে হবে। মাজারে শুলে কখনো ছেলে হয়? এ তো পাগলের কথা। এ তো খাজা বাবার উপরে তহমত দিয়ে, অন্য কিছু নয়। আমি আপনাদেরকে বলতে চাইছি যেটা নিজেদিকে শিরক আর বেদাত থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সবথেকে নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে সেটা হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীর আর কারুর আছে এটা মনে করার নাম হচ্ছে শিরক। যেমন ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে। আচ্ছা বলুন, এখনই যদি ভূমিকম্প হয়, সবাই যদি তলা দিয়ে ধসে যায়, আমি বেঁচে যাব? কথা বলে না? যদি আমিও মরে যাই, আমিও যদি তলা দিয়ে চলে যাই, আপনি আমার উপরে কি করে ভরসা করবেন? কথাটা বুঝতে পারেন? আমি যদি বলি যে তোমরা সবাই মরে যেতে পারো, কিন্তু আমি তোমাদের উপকার করব, যে পীর নিজের মৃত্যুকে রুখতে পারল না, সে তোমার কি উপকার করবে? কথাটা বুঝতে পারেন? আচ্ছা পীর সাহেবরা মারা যায় না, বেঁচে থাকে?
মারা যায়, তাহলে মরে গেলে সে নিজের মৃত্যুকে রুখে দেখাতে পারলো না, সে তোমার কি মরে যাওয়ার পরে উপকার করবে? কথাটা বুঝে আসেনি আপনাদের? এটা কে বুঝাবে? ওই জিলাপি হুজুরকে যারা গালি দিচ্ছে তাদেরকে কে বুঝাবে? আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীর কেউ নেই। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ বলবেন স্মরণ করো যেদিনে তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহর নবীরা, রাসূল, সাহাবীরা যখনই বিপদে পড়েছেন, তারা তোমার মতো মাজারে চাইতে যায়নি, মাজারে প্রার্থনা করেনি, কোনো হুজুরের পায়ে চুমো খায়নি। তারা সঙ্গে সঙ্গে আল্লাহর শরণাপন্ন হয়েছে, যার কারণে আল্লাহ তাদের মদদ করেছে। ইউনূস নবী মাছের পেটে দোয়া করেছেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিলেন, হে আমার মাছ, তুমি আর আমার নবীকে হজম করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সৈন্য সামন্ত রেডি হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাকে আগুনে ফেলা হবে। ইব্রাহিম নবীর চোখে পানি, একদিকে ইব্রাহিম নবীর বাপ, তিনার চোখে পানি। ইব্রাহিম নবীর বাপ বলছে, হে আমার পুত্র ইব্রাহিম, চোখের পানি মুছে নাও, আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী কেঁদে বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, আমি তোমার নমরুদের আগুনের ভয়েতে কান্নাকাটি করিনি, আমার চোখে পানি এসেছে একমাত্র আল্লাহর ভয়ে। কিয়ামতের দিনে আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করবে, এই ভয়ে আমার চোখে পানি। আল্লাহ কিয়ামতের দিনে আপনার সাথে কি আচরণ করবে? আমার মুসলমান ভাইরা, যখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, ইব্রাহিম নবী একটা পশম আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তিনি আল্লাহর কাছে মদদ চেয়েছেন, আর আপনি চাইছেন আল্লাহর সৃষ্টির কাছে। আমার ভাই, আল্লাহর সৃষ্টি, যে সৃষ্টি মারা যাবে, যে সৃষ্টি শেষ হয়ে যাবে, যে সৃষ্টির অতীত বলে কিছু নাই, ভবিষ্যৎ বলে কিছু নেই, সেটার উপরে তুমি বিশ্বাস করেছো। আর যিনি চিরকালের জন্য, যিনি চির অমর, যিনি গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা, তুমি যার কাছে মাথা টেকেছো তারও সৃষ্টিকর্তা, তুমি সেই সৃষ্টিকর্তাকে ধরো। ঝড় দিলে যে গাছটা ভেঙে যাবে, যে গাছটায় সিজদা দিচ্ছ, তার মালিকটাকে খুঁজো, মালিক খুঁজলে আরো বেশি পাবে। আমার আব্বার সঙ্গে যদি কোনোদিন আপনাদের দেখা হয়, মৌলভী শওকত আলী মাজাহিরি, তিনার ছেলে, আমি জিজ্ঞেস করবেন, কিংবা ফোন থাকে তা জিজ্ঞেস করবেন যে হুজুর, আপনারা বাপ বেটাই কি বর্তমানে কোনো এক থানায় জলসা করছিলেন, এক স্টেজে জলসা, সেখানে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম বাপ বেটা, মসজিদের পাশে একটা বেকা শেওড়া গাছ, শেওড়া গাছ জানেন না? জানেন? শেওড়া গাছ তো অনেক ডালপালা আছে, গুড়াতে গুড়া রেখে ঢিপি করে এক জিলাপি হুজুর গুটকা কর তাবিজ লিখছে, মেয়েরা লাইন দিয়েছে, তাবিজ বিক্রি হচ্ছে। মাগরিবের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, নামাজ হবে, নামাজ পড়লাম বাপ বেটাই আমরা ইমামের পেছনে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুরের নামাজ পড়বে না? হুজুর জামাত হলো? বললেন না, উনি মারিফত পেয়েছেন, মনে মনে নামাজ পড়ে। আমরা হারাম করকে ফাটা বাসে করে বাড়ি মারি, মারিফত পেয়েছে, নামাজ মাফ। আমি সেদিনে জলসায় ওই বক্তব্যই রাখলাম, মারিফত পেলে কি নামাজ মাফ হয়? যারা বলছে মারিফত পেয়েছি, মারিফতের পীর হয়েছি,
নামাজ মাফ হয়ে গেছে, সেই পীরকে ঝাঁটা আর জুতো দিয়ে মারো। যে বলছে মারিফত পেয়েছি, নামাজ মাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলামারা বসে আছে, নবীজির বুখারী শরীফে নবীজির ওয়াফাতের হাদিসে আছে, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। ওই অসুস্থ অবস্থায় নবীজির নামাজ মাফ হয়নি, হারামখোর বলছে মারিফত পেয়েছে, আমার নামাজ মাফ হয়ে গেল। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন। আমি এটাই বুঝাতে চাইছি। আজকে মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুমিন বলে দাবি করে বসে আছে। একটা কথা মাথায় রাখবেন, যার নামাজ নেই তার ইসলাম নেই, এটা নবীজির হাদিস। যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার জীবনে নামাজ আসেনি, আপনার মধ্যে ইসলাম আসতে পারে। যতই নিজেকে মুসলমান বলে, ইসলাম আসতে পারে। আপনার জীবনে কোন মানুষের সঙ্গে ব্যবহার ঠিক নেই, আপনার মধ্যে কখনো দ্বীন আসতে পারে না, নবীজির আদর্শ আসতে পারে না। এরপরে আমি আপনাদেরকে বুঝাবো। হাত তুলে যতগুলো ভাই আছে, যাদের কাছে আওয়াজ যাচ্ছে, ইমানদারির সঙ্গে বলুন, আমরা আল্লাহর প্রিয় বান্দা হব। হাত তুলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছে, সেই শর্তগুলো আপনাকে মানতে হবে। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রিয় বান্দাদের জন্য শর্ত রাখলেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। হে আমার বিশ্ব নবী বলো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম, এই বুরুজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো। সবাই একবার শুকর আদায় করে হৃদয় থেকে বলুন আলহামদুলিল্লাহ। যত পড়বেন তত লাভ, যত আলহামদুলিল্লাহ বলবেন তত আপনার উপকার। চলুন, এরপরে আল্লাহ বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওয়া। আমার প্রিয় বান্দা তারা এক নম্বর, দুনিয়ার বুকে তারা শান্তির সঙ্গে বিচরণ করবে, একে অপরের সঙ্গে মহব্বত। আমি 24 পরগনা আপনাদিকে দিয়ে যাচ্ছি। এই 24 পরগনা জয়নগরটা উত্তর না দক্ষিণ? দক্ষিণ 24 পরগনা জয়নগর, যেখানে জয়নগরের মোয়া বিখ্যাত। আমাদের বর্ধমানের লোক জয়নগরের মোয়া খুব খায়, বিখ্যাত জিনিস। আমিও মাঝে মাঝে নিয়ে যাই জয়নগরের দিকে এলে, জয়নগরের মোয়া। প্রমাণ দিয়ে যাচ্ছি যে আপনি নবীজির উম্মত আছেন কি। এই জয়নগরে এক মাস আগে, মিনিমাম এক মাস হবে নাকি জানি না, কম বেশি এক মাস, একটা মুসলিমদের ছেলে মার্ডার হলো। তার পরিপ্রেক্ষিতে গোটা গ্রামকে আগুন জ্বালিয়ে দিল। জ্বালালো কারা? মুসলিমরা। মারলো কারা? মুসলিমরা। ঠিক বললাম না ভুল বললাম বাবা? সব ঘর বলো। আমি ক্যামেরায় দেখলাম কত গরিব মুসলমান মা বোন, তারা সকালবেলায় হতাশ হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ি ঘর পুড়ে গেছে। আজকে ভেবে দেখুন, এই শীতের রাত্রিতে যাদের ঘর বাড়ি নেই, তাদের পাশে কেউ নেই, কোনো নেতাও নেই, কেউ নেই। তাদের রাতগুলো কেমন ভাবে কাটছে, তাদের জীবনটা কিভাবে যাপন হচ্ছে। এদিকে যারা মুসলমান বলবে আমি মৌলভী ইয়াসিন, তাদের বিরোধী। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। সুরক্ষা পেতে হবে ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আপনাকে পেতে হবে। নবী এবং মুমিনরা শুনে নাও, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং মুমিনরা শুনে নাও,
যারা মুশরিক হয়ে বদ্দিন হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ বললেন, হে নবী, হাত নামিয়ে লাও, চাচার জন্য দোয়া চাইতে পাবে না। আল্লাহ এখানে মুমিন এবং নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন, তোমরা দোয়া করতে পাবে না যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, যদিও তোমাদের নিকটতম আত্মীয় হয়। বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, বাপ যদি হাজী সাহেব হয়, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি মদের ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি গাঁজার ভাটিতে জীবন কাটায়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি মরে যায়, তার দোয়া তো দূরের কথা, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। এক মিনিট আপনার দিলেতে কষ্ট হবে। আমার মুসলমান ভাই, ভেবে দেখুন যে আল্লাহ নবীজিকে মানা করছেন, তুমি দোয়া করতে পাবে না, তোমার চাচার জন্য নবীজির হাত নেমে গেল, যেহেতু সে আল্লাহ বিরোধী ছিল। এক নম্বর, নবীজি চাচাকে কলমা পড়াতে পারলেন, দোয়া করতে পেলেন না। আপনি ডিসকাস করুন, তুমি জীবনে কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের নাম লাও, বদ্দিনীর উপরে কাটিয়েছো, মদের ভাটির উপরে কাটিয়েছো, তুমি মনে করছো হুজুর ভাড়া করে দোয়া করে পার করিয়ে দেব? ওই ধান্দা চলে গেছে। এখন যুবকরা, মানুষ এখন বুঝতে শিখেছে, সে যুগ পেরিয়ে গেছে যে হুজুরদের, আমার গ্রামে আমার ভাই হয় একজন, সে একদিন মাদ্রাসায় আমাদেরকে কি বলছে জানেন? আমাকে বলছে, আমার তো চিন্তা না, তুমি আমার ভাই হও, আর আমার আব্বাজিকে মামা বলে, তো বলে মামা আছো, তুমি আছো, কিয়ামতের দিনে তোমাদের জামার পেছনটা ধরে চলে যাবে। আমরা তো হাদিসটা জানি। বলে কেন? আমরা কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহ পোশাক পরাবেন কখন? জান্নাতীদিকে জান্নাতের পোশাক পরানো হবে, আর জাহান্নামীদিকে জাহান্নামের পোশাক পরানো হবে। সেখানে কোনো কাপড় থাকবে না। এই মর্মে একটা কথা বলি, মায়েরা শুনবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? নবীজি উত্তর দিলেন, হে আয়েশা, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনে এত কঠিন মারহালা থাকবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হালত থাকবে সেই দিনটা। তো ধরবি কোন জায়গাটা? এই ধান্দাবাজিটা ছাড়তে হবে যে হুজুরের নেজ ধরে পেরিয়ে যাব। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারলেন না, নবীজি দোয়া করতে পারলেন না। ইয়াসিন, তোমার মতো ফুটো হুজুর দোয়া করে তুমি মাতালকে জান্নাতে দেবে? তুমি গাঁজাখোরকে জান্নাতে দেবে? বেঈমান হয়ে মারা গেছে, তাকে তুমি জান্নাতে দেবে? যদিও মুসলিম ঘরের ছেলে হয়, যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, এই ছেলেটা নেমো খারাপ, এই ছেলেটা আল্লাহ বিরোধী, এটা যদি প্রকাশ পেয়ে যায়, তার বাবা মা, তার পরিবারের কাছে, সমাজের কাছে তার জানাজার নামাজ পড়ানো যাবে। জেনে শুনে যদি কোনো ইমাম পড়ায়, সেই ইমাম সাহেব গুনাহগার হয়ে যাবে আল্লাহর কাছে। যে মুক্তাদিরা পড়বে তারা গুনাহগার হয়ে যাবে। চলুন, একজন নবী, আমাদের বিশ্ব নবী চলে গেলেন। এরপরে দ্বিতীয় নম্বরটা, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কি বললেন? কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, কোরআনের রিওয়ায়েতে আছে, দুটো পায়ের মধ্যখানে লক্ষ্য করো, ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিয়ামতের দিনে। তোমার অনুরোধ রাখা হবে না। কেন? ইব্রাহিম নবী কি বাপকে দাওয়াত দেয় নাই? দিয়েছে, কোরআনে আছে। আল্লাহ কোরআনে বললেন সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা।
হে নবী ইব্রাহিমের কথা বলো, ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিল, তুমি পৃথিবীর মানুষকে ইব্রাহিমের কথা বলো। আল্লাহ ওই মাধ্যমে শোনালেন। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিলেন কিসে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার ইব্রাহিম, হে নবী বলে দাও। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তাদের উপাসনা করছেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको मर्डर कर दिया जाएगा, তোমাকে হত্যা করে দেওয়া হবে। ইব্রাহিম নবীকে তার আব্বাজান হুমকি দিলেন। যাদের হাত পা নাই, ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। ইব্রাহিম নবী একটা মূর্তি নিয়ে ছুঁড়ে দিলেন, ছোট মূর্তি, বললেন এটা হয় দেখো ভেঙে গেল, চুরমাচুর হয়ে গেল, এর নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি কেন একে রব হিসাবে মানছেন? আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়ুন। আজকে আমার মুসলমান ভাই আল্লাহর উপরে বিশ্বাসের থেকে বেশি আমাদের সমাজের লোক আল্লাহর সৃষ্টির উপরে বেশি বিশ্বাস করছে। আপনাকে দেখিয়ে দেব, বীরভূমে বর্তমানে হাওড়া, হুগলি, 24 পরগনায় গাছের গোড়ায় ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, কলমা লেখা, চাদর টাঙিয়ে বলছে দিনের কাজ করছি। মানুষ গিয়ে সেখানে সিজদা দিচ্ছে, মানুষ গিয়ে ভালো মন্দ চাইছে। আপনাদেরকে কোরআন শুনিয়ে যাব। আমার মুসলমান ভাই যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে, আমার আগে আমার ছোট ভাই আব্দুল্লাহ জুবে তিনি বয়ান করছিলেন, তিনাকে গালি দেওয়ার আগে বাড়িতে গিয়ে কোরআনটা খুলে দেখবেন, তারপরে গালি দিবেন, তা না হলে আল্লাহর কাছে পাকড়াও হবে। 17 পারা শেষ পৃষ্ঠা, একবারই শেষ রুকু। কত পারা বললাম? 17 পারা, 17, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, যাদিকে তোমরা মনে করছো ভালো মন্দের মালিক, তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে বুঝিয়েছে। তোমরা কার কাছে ভালো মন্দ চাও? ইমানদারির সঙ্গে বলুন, আমাদের দেশের হিন্দু ভাইরা তিনাদের ধর্ম পালন করে, মাটির মূর্তি তৈরি করে পুজো করেন, করেন না করেন? আচ্ছা, এটা ইসলামী শরীয়তে জায়েজ না না জায়েজ? না জায়েজ। এটা যদি না জায়েজ হয়, তাইলে কষ্ট তো ওই জায়গায় লাগে। মুসলমান গাছতলায় ঘোড়া রেখে সিজদা করছে, এটা কি করে জায়েজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেছি, তো আপনাদের এখানে ঘেরাবেড়া খুব সুন্দর প্যান্ডেল করেছেন, সাজসজ্জা, সেখানে ফাঁকা ময়দান, গ্রীষ্মের দিন, চৈত্র মাস, তো শুধুমাত্র স্টেজ আছে। তো স্টেজ করেছে একটা বড় গাছের পাশে, সেই বড় গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, পুতুল রাখা আছে, মোমবাতি, আগরবাতি, ধূপবাতি, চাদর লেপটানো আছে গাছটায়। তো আমি গেলাম, আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের গ্রাম খুব ভালো গো। বলে হুজুর কেন? আমি বললাম হিন্দু মুসলিমের মধ্যে মহব্বত আছে, মিল আছে। বলে কেন? আমি বললাম এই তো এখানে হিন্দু ভাইরা পুজো করার, তোমরা এখানে জলসা করছো, তো তোমাদের মিল মহব্বত ভালো। একজন বললো হুজুর ওটা হিন্দুদের নয়, ওটা আমাদের। আমি বললাম ওখানে কে আছে? বলে ওখানে একজন হুজুর আছে। হুজুরটাকে বার করো তো, আমি স্টেজে আছি। কষ্ট এটাই লাগে। তুমি বলছো মূর্তি পুজো করা শিরক, তাইলে মাটির ঘোড়া রেখে মাটির ঢিপিটা কি করে জায়েজ হতে পারে? লেখে নিয়ে যান। আপনাদেরকে বলে দিই,
মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। উলামারা জানে, হাজী সাহেব যারা হজ করতে গেছে জানে, মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। ঠিক বললাম না ভুল বললাম? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে এখান পর্যন্ত 200 কিলোমিটার রাস্তা, রাস্তায় 200 হাজারের বেশি মাজার আছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব থেকে দামি ওলিরা কোথায় শুয়ে আছে? কথা বলে না? আচ্ছা আপনারা বলুন, আপনাদেরকে একদম বাস্তব বলছি। বীরভূমের এক বেরেলবিদের ভণ্ড হুজুর আমাকে ফোন করে বলছে, এই তুমি মাজারের বিরুদ্ধে বলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, পৃথিবীর সব থেকে বড় ওলিরা কোথায়? বলছে হিন্দুস্তানে। আমি বললাম, তাইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? হযরত উমর ফারুক কে? হযরত উসমান গনি কে? হযরত শুয়েবা কে? হযরত লুতবা কে? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যুদ্ধের ময়দানে শহীদ হলেন, এরা কে? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যতগুলো ওলি আছে, একটাও ওলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর সমতুল্য হতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক। হযরত আবু বকরের ঈমান একদিকে, এদের ঈমান একদিকে। আল্লাহর নবী যিনি বলে গেলেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হযরত উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পৃথিবীর, তাদের কবর হলো, কবরগুলো মাজার হলো না। তাদের কবরে চাদর চড়ানো হচ্ছে না, তাদের কবরগুলো মাজার নাই। উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে। সেখানে একজন শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার নাই। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশে যত মাজার আপনি দেখতে পাবেন, একদম বোম্বে হাজী আলী থেকে আপনার পাথর চাবড়ি থেকে শুরু করে, আরে বহু এমন মাজার আছে ভেতরে মালি নেই, ফাঁকা। চলুন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আমার নবীর কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। 24 পরগনা থেকে, হাওড়া থেকে গাড়ি ভাড়া করে বউকে সাথে করে নিয়ে গিয়ে আজমির যাচ্ছে, বললে 5000 টাকার একটা চাদর চাপাবো। ওরে হারামখোর, খাজা বাবার চাদরের প্রয়োজন নেই, তোর বাড়ির পাশের গরিব যার গায়েতে চাদর নেই তাকে একটা চাদর কিনে দে, খাজা বাবা খুশি হয়ে যাবে। ঠিক কি না কথা বলে? তুমি ঘরের পাশের লোককে চাদর দাও না, গর্ব করে বলছো খাজা বাবার মাজারে আমি চাদর চড়িয়ে এসেছি, সে চাদর কাজেই আসবে না। খাজা বাবা চিনতে পারবে না তোকে, তোর মতো মুরিদকে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাবার জীবনীটা পড়, তোদের জীবন পরিবর্তন হয়ে যাবে। 12 বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। আর তুই হারামখোর বলছে আমি খাজা বাবাকে ভালোবাসি, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বলছে খাজা বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তোকে জুতো ঝাঁটা মারবে কিয়ামতের দিন, তোর মতো মুরিদকে। কষ্ট এটাই, আমাকে লোকে মনে করে পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি হচ্ছি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। আজকে বড় কষ্ট লাগে। চলো আপনারা বলুন, কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? পবিত্র জায়গা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরের মাটিতে। তেনার কবরে ফিল্মের আর্টিস্টরা, অপবিত্ররা যাচ্ছে, যারা দেহ ব্যবসা করে, সেই মেয়েরা যাচ্ছে আশীর্বাদ নিতে। ফিল্মের আর্টিস্টরা যাচ্ছে আশীর্বাদ নিতে। তাদেরকে জিজ্ঞেস করো আপনারা পাক পবিত্রতা কি জানেন? তারা ফরজ গোসলটাই জানে না, অপবিত্র অবস্থায় খাজা বাবার মাজারে ঢুকছে। আর যে খাদিম কটা বসে আছে, এগুলো গাঁজাখোর আর মাতাল বসে আছে, যার কারণে এরা বাধা দেয় না। এদের মধ্যে ইসলামী কোনো জ্ঞানই নেই, কোরআন হাদিসের কোনো কালচারই নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, 24 পরগনার
একটা জিলাপি হুজুরকে বলো গুটকা খোরকে খালি প্রমাণ করিয়ে দেবে। ফেসবুকে এসে কিতাব দেখিয়ে দাও, খাজা বাবা বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে আগরবাতি দিবি, আমার কবরে মোমবাতি দিবি, ছেলে না হলে আমার কবরে ছেলে চাইবি। যদি এটা কেউ প্রমাণ দিতে পারে আমি ইয়াসিন ভাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব আর তোর খাজা বাবার মাজারে ছেলে চাইতে যাব। কষ্টের বিষয় এটা, আপনারা জানেন